নিট ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য আগামী 21শে জুন পরীক্ষার ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনী সহায়তা নিতে পারে কেন্দ্র সরকার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। এর জেরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের একটি রকেট কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাডে বিস্ফোরিত হয়েছে বলে খবর। ঘটনাকে ঘিরে মহাকাশ নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিঙ্গাপুরের ওপেন ব্যাডমিন্টনে দুরন্ত পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। নরওয়ে চেস প্রতিযোগিতায় 20 বছরে পা দেওয়ার ঠিক আগে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। একই সঙ্গে শেষ হলো দিব্যা দেশমুখের অপরাজিত যাত্রাও। ইউনিটি কাপ ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড় ছাড়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে মোহনবাগান ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিধানসভায় বিরোধী দলনেতা মনোনয়ন প্রক্রিয়ায় জাল স্বাক্ষরের অভিযোগে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বেপরোয়া গাড়ি চালানো ও গুরুতর ট্রাফিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত সম্প্রতি 2024 সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেটায় দেখা যাচ্ছে জেল থেকে ছাড়া পাওয়ার পরে উচ্ছ্বাসে মেতে উঠেছিল ছেলেটি এবং তার মা বাবা সহ সপরিবার। বাংলার মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, এই মন্তব্য করে তৃণমূলের জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ ডাক্তার শান্তনু সেন। বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পে ছাড়পত্র দিল পরিবেশ মন্ত্রকের কমিটি, যার ফলে পশ্চিমবঙ্গে 103 হেক্টরেরও বেশি সংরক্ষিত বনভূমি ব্যবহারের অনুমোদন মিলেছে। উন্নয়নের এই প্রকল্প ঘিরে যেমন বাড়ছে যোগাযোগের আশা, তেমনি পরিবেশের ক্ষতি নিয়ে উঠছে উদ্বেগের প্রশ্ন। দিল্লি, রাজস্থান, কেরালা সহ দেশের একাধিক রাজ্যে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও যাতায়াতে বিঘ্নের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতিদিন এরকম দ্রুত ও সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।